লক্ষ্মীচরণ হাই স্কুলের প্রাক্তন বড়বাবু প্রয়াত মনিরুদ্দিন লস্কর এবং প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম লস্কর মহাশয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ইতিমধ্যে সেমিফাইনাল শেষ হয়েছে। আগামী 21 তারিখ অর্থাৎ রবিবার বেলা 2:30 সময় আমাদের এই লক্ষ্মীচরণ হাই স্কুলের মাঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল খেলা আরম্ভ হবে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাছাড় জেলার বিডিপি অ্যাডভাইজার অমিয়কান্তি দাস মহাশয়। ওনার সঙ্গে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহেশ কুমার শর্মা মহাশয়, ইনচার্জ লাইলাপুর সিআরপিএফ ক্যাম্প। তৎসঙ্গে উপস্থিত থাকবেন স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং আমরা আজকে নিউজের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি, আপনারা 21 তারিখ যথাসময়ে উপস্থিত হয়ে ফাইনাল খেলা অনুভব করবেন। এবং আজকের এই লাইভের মধ্যে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, কারণ বিগত 1.5 মাস থেকে প্রায় কাবুগঞ্জ বাজারে একটা ফুটবল উৎসব চলছে। আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আশা রাখছি ফাইনাল প্রতিযোগিতায় এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আজকে সেমিফাইনালের দ্বিতীয় প্রতিযোগিতায় ফুনিরমুখ বিডি এনজিও পালংঘাট মুনলাইট ক্লাবকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে চলে গেছে। আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকে দুই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করিয়া ফাইনাল প্রতিযোগিতায় যাওয়া বিডি এনজিও ফুনিরমুখকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফানিপুরা এফসি বনাম ফুনিরমুখ বিডি এনজিও। তো 21 তারিখ মূল প্রোগ্রাম কয়টা শুরু হবে? 2:30 আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে। ঠিক 3টার সময় আমাদের ফাইনাল খেলা আরম্ভ হবে। এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অতিথিদের সম্মাননা। আচ্ছা, আজ কিন্তু খুবই জমাটি একখানা খেলা হয়েছে। অনেকদিন পর খেলে যারা জিতলো তা দেখা গেল আজকে। যদি কোয়ার্টার ফাইনাল এই টাইব্রেকার হতো বা অন্যান্য কিছু হতো, যা দিয়ে আমরা আনন্দ খুঁজে পেতাম না, আজ কিন্তু দারুণ আনন্দ হয়েছে। তিনখানা গোল করা চট্টিখানের কথা নয়, ওরা কিন্তু দারুণ করেছে, ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেদিনের ম্যাচ সম্পর্কে, সেদিন যে দুর্দান্ত ম্যাচ হয়েছিল ক্লেভার হাউস বনাম আমার জেএম মোবাইল দল, সেটা কিন্তু টাইব্রেকারই হয়েছিল। সুতরাং সে খেলায় যদিও ভালো খেলছিল অপোজিট টিম, কিন্তু বিজয়ী হয়েছে ওরা। কিন্তু নিজের টিম কাঠির মধ্যে ওরা শট মারতে পেরেছে, এই নিয়েই ওরা কিন্তু বিজয়ী হতে পেরেছে ক্লেভার হাউস। ওদের জন্য শুভেচ্ছা রইল। আগামী আমার মনে হচ্ছে ফাইনালটা কিন্তু দারুণ হবে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আজকে কত আজ কিন্তু প্রচুর দর্শক ছিল, তিল দাঁড়ানোর জায়গা ছিল না সমস্ত মাঠে। আমরা আশা করছি ফাইনাল কিন্তু উপচে পড়বে। গাছের উপর, বিভিন্ন ছাদের উপর, গাড়ির উপর, এমন কোনো দৃশ্য আমরা দেখতে পাবো। তাই আপনাদের সবাইকে মাঠে এসে এই আনন্দ নিতে হবে। ধন্যবাদ। এই ছিলেন কমল ইস্তা। সম্পূর্ণ খেলা তিনি কিন্তু কমেন্টেটিং করে গেছেন। আর 2:30 থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান আছে। এবং ঠিক 3টার সময় আমাদের ফাইনাল প্রতিযোগিতা আরম্ভ হবে। ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিডিপি কাছাড় জেলার বিডিপি অ্যাডভাইজার অমিয়কান্তি দাস মহাশয়। ওনার সঙ্গে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহেশ কুমার শর্মা, চিফ কমান্ডেন্ট ইনচার্জ লাইলাপুর সিআরপিএফ ক্যাম্প। এবং ওনার সঙ্গে স্থানীয় আরও বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবীরা উপস্থিত থাকবেন। তাই আমরা আজকে নিউজের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি, আপনারা উপস্থিত থাকবেন, ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। এবং বিশেষ করিয়া আমরা ইতিমধ্যে আজকের দ্বিতীয় সেমিফাইনালে ফুনিরমুখ বিডিপি এনজিও ফাইনালে সরাসরি চলে গিয়েছে। এবং আগামী বিগত দিনে আমরা আরেকটা ফাইনাল ক্লেভার হাউস এফসি, দুইটি দলের মধ্যে ক্লেভার হাউস এফসি বনাম ফুনিরমুখ বিডিপি এনজিও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 21 তারিখ রবিবার ঠিক 3টার সময় আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠান আরম্ভ হইবে। এর আগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাই সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখছি। আমরা অত্যন্ত আনন্দিত, মানে আমরা কি বলবো, আমাদের এখানে গোলকিপার ভাই যে আমাদের বল যে সেভ করেছেন, এবং আমার ডিফেন্স ছিলেন আমার সাকাই ভাই, এবং ছিলেন আমাদের 8 নম্বর প্লেয়ার, আমাদের 9 জন প্লেয়ার ছিলেন, অত্যন্ত খেলোয়াড়। এনজিওর তরফ থেকে, আমাদের বিডি এনজিওর তরফ থেকে
অসংখ্য ধন্যবাদ কি দিয়ে আমরা বলবো। হ্যাঁ, এই দর্শক আজকে যেগুলো আমাদের দর্শক দেখেছেন আমাদের খেলা, সবাইকে আমরা অশেষ ধন্যবাদ। আর কি বলবো, আর কি বলার মতো কিছু নাই। আমাদের আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমরা অনেক emotional। আজকে যে আমাদের যে দর্শক যারা ছিলেন আমাদেরকে যে সাপোর্ট করেছেন, সবাই দর্শককে কি যে বলে ধন্যবাদ দিব। আগামী যে আমাদের যে ফাইনাল খেলা আছে সবাই দর্শকের কাছে প্রণাম। হ্যাঁ, রবিবার যে আমাদের খেলা আছে সবাই যে কোনো এখানে উপস্থিত থাকে আমাদেরকে উৎসাহ করে আমাদের ফাইনাল খেলাতে যাতে আমরা জয়ী হই, এই বলে আমার বক্তব্য এখানে।